জামশেদপুর এফসি উঠে গেল, আবার দেখা যাবে চার্চিল ব্রাদার্সকে। হায়দ্রাবাদ এফসি সেই দলটাও আর নেই, এখন স্পোর্টিং ক্লাব দিল্লি। এবং এর আগে আমরা দেখেছি পুনে বা আরও বেশ কিছু দল যাদের এই আইএসএল জমানায় উঠে আসতে দেখেছি, ভেবেছিলাম আমরা নতুন দিগন্ত দেখাবে আমাদের, কিন্তু ঘুরে ফিরে সাইডদা সেই ডুরান্ড কাপ ফাইনাল হতে চলেছে রবিবার, সেই ইস্টবেঙ্গল, সেই মোহনবাগান। মানে कहना क्या चाहते हो? কেনা यही চাতে কি আমরা যখন ছোট ছিলাম তখনও ইস্টবেঙ্গল মোহনবাগান ফাইনাল দেখতাম, তুমি ছোট ছিলে তখনও ইস্টবেঙ্গল মোহনবাগান ফাইনাল দেখতে, এখন যখন ছোট ছিল তখন সেও দেখতেন। এখন যারা নতুন নতুন উঠছে জেনজি, তারাও দেখছে যে সেই ইস্টবেঙ্গল মোহনবাগানই ফাইনাল। মানে যতই যাই হোক, এই আইএসএল জামানা যতই আসুক, যে জামানাই আসুক, এই দুটো দল কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেছে। এখন কথা হলো, তাহলে কি আমাদের শুধু আমরা গোটা 5 বছর 10 বছরই শুধু অন্য দল নিয়ে কথা বলবো, আর বাকি সময়টা শুধু মোহনবাগান ইস্টবেঙ্গলই থেকে যাবে? তোমার স্মৃতিতে হয়তো থাকবে 2000 সালের মাঝখানের সময় থেকে, যখন থেকে ডিম্পো আর চার্চিল যখন আই লিগ জেতা শুরু করলো টানা, ইস্টবেঙ্গল মোহনবাগান খুব কষ্ট করে হলেও ওই রানার্স হচ্ছিল, যাই হচ্ছিল, তখন গোটা দেশ জুড়ে একটা প্রোপাগান্ডা খুব চালু হয়েছিল, বিশেষ করে নর্থ ইস্ট এর মাধ্যমে আর কি। তখন ওই সিকিম ইউনাইটেড বলে একটা দল এলো, পুনে এফসি বলে একটা দল এলো, কি প্রফেশনাল, কি দল, এরাই ইন্ডিয়ান ফুটবলকে এখানে ওখানে সেখানে সেখানে নিয়ে যাবে। নিতে গিয়ে তারা সেখানে চলে গেছে। এই যে নর্থ ইস্ট ইত্যাদি ইত্যাদি সবগুলো আসার, নর্থ ইস্ট ইউনাইটেডের কথা বলছি না, যে নর্থ ইস্ট ফুটবলের যে ঝড় ইত্যাদি, আমাদের নাকি ওদের কাছে শিখতে হবে। হ্যাঁ, এই প্রফেশনালিজমটা শিখতে হবে। তারপরে তুমি দেখো 2014-তে আইএসএল এলো, এবং আইএসএল আসার পর ইস্টবেঙ্গল মোহনবাগানকে ব্রাত্য করে তারা ফুটবল খেললো, কি খেললো খেললো, কিন্তু ইন্ডিয়ান ফুটবলের আখেরে কিছু উন্নতি হলো না। যেটুকু রইল সেই ইস্টবেঙ্গল আর মোহনবাগানই রইল। এবং এখন যে অবস্থা হয়েছে, তাদের যে ধরো অর্থনৈতিক যে প্যাকেজ বা যে ধারণা নিয়ে তৈরি হয়েছিল আইএসএলটা, এটা দুঃখজনক হলেও এটাই সত্যি, আমি ভাঙাচ্ছি না বা কোনো, কিন্তু কথা হচ্ছে কি, ধরো যে কর্পোরেট হাউসগুলো যারা এসেছিল, তারা তো কোনো অর্থনৈতিক একটা ব্যবস্থাপনা হবে বা রিটার্ন আসবে এমন একটা ভাবনা থেকে তো এসেছিল। সে রিটার্ন যখন আসেনি, তখন কি থাকে পড়ে? তখন প্যাশানটুকু পড়ে থাকে। যাদের প্যাশান আছে তারা থাকবে। এখনও ইন্ডিয়ান ফুটবলের যেরকম অর্থনৈতিক বন্টন রয়েছে বা যেভাবে তার গ্রাফ রয়েছে, সেখানে আসলে ফুটবলটা দাতব্য চিকিৎসালয়ের মতো, এবং প্যাশানের জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান রয়ে গেছে। তাই তুমি এত কিছুর পরেও এই ডুরান্ডের ফাইনালে তুমি ইস্টবেঙ্গল মোহনবাগানকেই দেখতে পাচ্ছ। আর বাকি দলগুলো কি, ধরো মুম্বাই তো আইএসএল খেলবে, বেঙ্গালুরু আইএসএল খেলবে, এফসি গোয়াও তো আইএসএল খেলবে, কেরালাও তো নাকি খুব প্যাশান সেখানে, নাকি শব্দটা বলছি। তারা তো কোথায় ডুরান্ড খেলতে এলো না। তারা কি ভাবছে জানো, আগে আইএসএলের ঘন্টাটা বাজুক, তারপরে আমি একটা দল বানাবো, তারপরে মাঠে নামবো। গতবারের মতো যদি আবার আইএসএলের ঘন্টা না বাজে, তাহলে আমরা কি করব? আমরা কি প্লেয়ারদের বসিয়ে বসিয়ে মাইনে দেবো? যেখানে উৎপাদন নেই সেখানে কর্মচারীদের বসিয়ে রেখে মাইনে দেওয়ার কোনো কারণ নেই। এমনই এক বাস্তব বা অবাস্তব বিষয়বস্তু নিয়েই কিন্তু গোটা ভারতের ফুটবল চলছে রৌনক। অপ্রিয় হলেও এটাই সত্যি কথা। এখনো পর্যন্ত কি আইএসএল এর পুরোপুরি সমস্ত বিষয়ে কিভাবে কি হবে না হবে, কি হচ্ছে না হচ্ছে, ক্লিয়ার না। গতবারের মতো ঘোলা জল নয়, গতবারের থেকে অনেকটা পরিষ্কার আছে। কিন্তু আসলে কারা এখানে ইনভেস্টার, ক্লাব না হয় একটা পার্ট নিয়েছে, ক্লাব কি টাকা দেবে বা ক্লাবের কি পুল মানি আছে, সেগুলো আমাদের কাছে ক্লিয়ার। ব্রডকাস্টিং ক্লিয়ার না, তারপরে আরও অনেক কিছু ক্লিয়ার না। আরও যে একটা শেয়ার আছে সেটা কারা আসলে নেবে, তাদের কি ক্লিয়ারেন্স আছে, সেগুলো ক্লিয়ার না। ফলে সবাই তো জল মাপছে, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে তো জল মাপলে চলবে না। এখন যদি আইএসএল না থাকে, আই লিগও না থাকে,
দেশের সেরা ফুটবল তো কলকাতা লিগও না থাকে, ধরো দেশের সেরা লিগটার নাম যদি অন্য কিছু হয়, ধর মধ্যপ্রদেশ লিগ হয়, ইস্টবেঙ্গল মোহনবাগান সেই লিগে খেলবে ফাইনাল তারাই এবং ফাইনালে ওঠার চেষ্টা করবে। বলে বলে তো চ্যাম্পিয়ন হয় না, তারা সেরা হওয়ার চেষ্টা করবে। এবং ওই তোমার ওই আমাদের যে তৃতীয় শক্তি বলি মহামাডান, তারাও কিন্তু বাঁচার চেষ্টা করবে, জল খেয়ে হোক, পাউরুটি খেয়ে হোক, ভাত না পেলেও পাউরুটি খাবে, কে তারা বাঁচার চেষ্টা করবে, বিলীন হয়ে যাবে না, আমি এটা তোমায় বলতে পারি। এবং সে কারণেই তুমি আজকে ডুরান্ড ফাইনালে দুই প্রধান, অবাক হওয়ার কিছু নেই। আবার একটা ডার্বি, ডুরান্ড কমিটিও চেষ্টা করে বারবার ডার্বি হলে তাদেরও একটু আর্থিক সুরাহা হয়। আর্থিক সুরাহার থেকে বড় কথা লিগটার প্রচার হয়, লিগটার প্রচার হয়। সেই কারণে শেপ ব্লাটার যখন 2008 সালে না 7 সালে যখন কলকাতায় এসেছিলেন ফেডারেশন, তখন কলকাতা ডার্বি দেখানোর চেষ্টা করেছিল, সেই মতো করে তো আনার চেষ্টা হয়েছিল, কারণ আমার সেরা শোকেসটা আমি তোমায় দেখাবো। আমি জানি না ব্রাজিলের প্রতিনিধি দল হয়তো চলে যাবে মাঝখানে, তাদেরকেও যদি দেখানো যায় যে আমাদের ফুটবলের বেস্ট শোকেসটা হচ্ছে এইটা, এটা কিন্তু ঠিক, তুমি দেখো এটাই আমাদের ফুটবল। তারা দেখলো গুড গুড, তারা সাও পোলো আর ফ্লেমেঙ্গোর মধ্যে খেলা হচ্ছে টাইপের আর কি, ঠিক আছে, ফুটবল কালচারটা তারা একটা কিছু আছে, আর তো কোথাও কিছু নেই, আর তো কোথাও কিছু নেই। এবারে একটা জিনিস কি জানো, সেটা হচ্ছে ফুটবল তো শুধু তো টাকা দিলে হবে না, মানে এখনো পর্যন্ত যে কন্ডিশন আছে ইন্ডিয়ান ফুটবলে, এবং দেখো টাকা থাকলেও শুধু টাকা দিয়ে হবে না, এটা হচ্ছে তোমার একটা প্যাশনের জায়গা। এই জায়গাতেই ইস্টবেঙ্গল মোহনবাগান বারবার জিতে যাচ্ছে, 100 বছর ধরে তারা জিতে জিতে এসেছে। এবং ওই যে তৃতীয় প্রধানের কথা বললাম, তারাও কিন্তু জলকে বেঁচে উঠে একবার জেতার চেষ্টা করে, কেননা ভেতরে রাজার রক্তটা আছে। আমি এটা তোমায় বলতে চাই, সে রাজা রবার্ট ব্রুস হোক 7 বার হারছে, পাহাড়ের কোণে লুকিয়ে আছে, কিন্তু সে রাজ্য জয়ের স্বপ্ন দেখে, মহামারণও দেখে। আর ইস্টবেঙ্গল মোহনবাগান তো তারা তো রাজাই, কিন্তু এই যে জায়গাটা ভারতীয় ফুটবলে হলো না। দেখো জেসিটি উঠে গেছে, মাহিন্দ্রা উঠে গেছে, আমরা কতভাবে চেষ্টা করেছিল ইন্ডিয়ান ফুটবলে যে কর্পোরেটদেরকে নিয়ে এসে তাদেরকে অ্যাট্রাক্ট করা যায় কিনা, কিন্তু আসলে ওইভাবে হয় না। এবং একটা সমর্থক শ্রেণী আছে ইস্টবেঙ্গল মোহনবাগানের, যে সমর্থক শ্রেণীর জন্য এবং যারা দলটা চালায়, এখনো পর্যন্ত যারা দলটা চালায়, তাদের কাছে ওই জিনিসটা রয়েছে, ইন্ডিয়ান ফুটবলের সবচেয়ে বড় চাবিকাঠিটা রয়েছে, যে আমরা আসলে ফুটবলটাই করি, এটাই আমাদের জীবন। এবং সে কারণেই কিন্তু ডুরান্ড কাপ ফাইনালে, আমি তোমার ডুরান্ড কাপ ফাইনালেও সামনে বছরও হবে, আসলে 20 বছর পরেও ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানেরই মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি, 50 বছর পরেও, 100 বছর পরেও, যেমন 70-60 বছর আগেও ছিল। স্বাধীনতার পর থেকেই উভয়ের ডার্বির উত্তেজনা পারদ শুরু হয়, ওই স্বাধীনতার পর থেকে 80 বছর ধরে না, স্বাধীনতার পর থেকেই তো দুই প্রধানের আধিপত্যবাদ শুরু হয়। তখনও যেমন আদি অকৃত্রিম ছিল, এখনও আদি অকৃত্রিম রয়েছে, ঠিক এই কারণে। ধরো ডায়মন্ড হারবার এফসি একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা একটা দল, প্রচুর টাকা ইত্যাদি ইত্যাদি সব ঠিক ছিল। দলটার যিনি মূল পৃষ্ঠপোষক ছিলেন ধরো আকাশ ব্যানার্জি, আমার তাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে আমি যতটা ফুটবল লাভার, ফুটবল প্যাশন, ওদের ওই পরিবারে জানো তো ফুটবলের খুব প্যাশন আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কারোর নামে এই রাজনীতি কিছু বললে এর পক্ষ ওর পক্ষ বিষয় নয়, মানুষ বোধহয় একটু ঘাঁটলে আমার পক্ষটা জানতে পারবে, সেটা আমার কথা নয়, আমি কোনো পক্ষের কথা বলছি না, আসলে ফুটবল পক্ষের কথা বলছি। কলকাতার ফুটবলে জানো রৌনক, আমি তো গল্প বলি, মানুষ পছন্দও করে শোতে, কলকাতার ফুটবলে এই যে বিদেশিদের আনা, বিদেশিরা খেলবে, এই বিষয়টা জানো ইস্টবেঙ্গল মোহনবাগানের আগে কালীঘাট মিলন সংঘের অবদান বেশি। এবং এই যে আমাদের ইস্টবেঙ্গলে যিনি ইতিহাস রক্ষা করেন পারিজাত মৈত্র, পারিজাতের সঙ্গে বসবে, জানবে, আমি জেনেছি এগুলো, ও কাগজপত্র খুঁজে বার করে টোরে সেই 1963 সালের 65 সালে বিদেশিদের নিয়ে এসে কলকাতা ফুটবলে ইন্ট্রোডিউস করাতো কালীঘাটে ম্যাচ। তখন তো পশ্চিমবাংলায় তৃণমূলের শাসন আসেনি, অভিষেক ব্যানার্জি, আই লাভ অভিষেক ব্যানার্জি তখন আসেনি, ফুটবলটা তারা করতো। এখনও তো তোমার অজিত ব্যানার্জি ফুটবলটাই করে, যেভাবে তখনও করতো শাসনে আসার আগে, এখনও সেভাবেই করে।
কথা হচ্ছে ফুটবলটা ওদের পারিবারিক। এখন সেটা যখন ক্ষমতা আসার পরে একটা দল তৈরি হলো ডায়মন্ড হারবার এফসি, একটা প্যাটার্ন দেওয়া হলো, একটা কর্পোরেট প্যাটার্ন দেওয়া হলো এবং একটা ভাবনা ছিল আকাশে, সব মিলিয়ে হলো। কিন্তু ওই ধাক্কাটা খেলো ওখানে, যে অতিরিক্ত স্বপ্ন দেখাটা সবসময় ভালো না, সেই জায়গাটা ধাক্কাটা খেলো। এতে আসলে না বাংলার ফুটবলের ক্ষতি হলো। তোমার ডায়মন্ড হারবার এফসি কোথা থেকে টাকা আসছে আমার জানার তো সেটা, তার তো শো আমরা করি না, বা আমরা ইডি অফিসার নই। আমার প্রথম কথা হচ্ছে এটা, আমরা ইডি বা সিবিআই নই। আমাদের কাছে কথা হচ্ছে ফুটবলটা খেলছিল এবং বাংলার ফুটবলটা খেলছিল, সেই জায়গাটা ক্ষতি হলো। ডায়মন্ড হারবার এফসির আগমনের পরে কলকাতা ফুটবলের একটা ঘটনা সেটা ক্ষতিকারক ছিল। সেটা হচ্ছে ওরা প্রতিটা লিগ জিতে জিতে আইএসএল এ এসেছিল, মানে আইএসএল এর দোরগোড়া পর্যন্ত এসেছিল, দরজা নক করে, প্রতিটা কোথাও আটকায়নি। কিন্তু ব্যাঙ্গালোর আটকে ছিল, তোমার ডায়মন্ড হারবার এফসি কিন্তু কোথাও আটকায়নি। ওরা দল জন্ম নিল, ফার্স্ট ডিভিশন খেললো। এই ফার্স্ট ডিভিশন খেলার সময় একটা আইএফ এর একটা নিজস্ব সিস্টেম প্যাটার্ন চালু করেছিল। এই টাকা দিলে সরাসরি তুমি খেলতে পারবে, এই টাকা দিলে সরাসরি তুমি থার্ড ডিভিশন খেলতে পারবে, এই টাকা দিলে সরাসরি তুমি সেকেন্ড ডিভিশন খেলতে পারবে। একটা টাকা দেওয়া ছিল, সেটা তারা খেললো, অর্থ দিয়েই খেললো। কিন্তু তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে খুব দুঃখজনক হলেও সত্যি কথা, সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন জেতার পরে প্রিমিয়ার এ এবং প্রিমিয়ার বি মিলিয়ে দেওয়া, কেননা তারা আর এক বছরও ওয়েট করবে না। এইটা আইএফএ কোনো একটা প্রেসারে দুটো মিলিয়ে দিল, ফলে 24টা দল গিয়ে কলকাতা লিগ খেলতে গেল। এটা একটা বাহ্যিক প্রেসার, যেটা খুব দুঃখজনক ছিল। আর বাকি বিষয়টা কিন্তু ডায়মন্ড হারবার এফসির কোনোটা খারাপ ছিল না। কিন্তু ডায়মন্ড হারবার এফসি ইস্ট বেঙ্গল নয়, ডায়মন্ড হারবার এফসি মোহনবাগান নয়, ডায়মন্ড হারবার এফসি মোহামেডান স্পোর্টিং নয়। ওরা বাংলার ফুটবলে কয়েক বছরে একটা সহায়ক শক্তি হয়ে এসেছিল, এর বেশি আর কিচ্ছু নয়। ভারতবর্ষের ফুটবলে কে আছে, কে গেল, চলে গেল সব, সেখানে একটা ডায়মন্ড হারবার এফসি কী বা করতে পারবে? ফলে সেটা কিছু ব্যক্তি মানুষের হয়তো স্বপ্নের মধ্যে থেকে গেল। আনফর্চুনেট হলো, দুঃখজনক। এটা দলটা থাকলে হয়তো কিছু বাঙালি ছেলে সুযোগ পেত, বাংলা থেকে একটা দল খেলার সুযোগ পেত, একটা ফ্যান বেস তৈরি হচ্ছিল। আমি কেন ডায়মন্ড হারবার টানলাম? ডায়মন্ড হারবার টানার কারণ হচ্ছে 1 বছর আগে ডুরান্ড কাপ ফাইনালটা তারা খেলেছিল, এবং নর্থ ইস্ট ইউনাইটেড, যাকে ইস্ট বেঙ্গল মোহনবাগান হারিয়ে এলো, তার বিরুদ্ধেই ফাইনালটা দিতে হয়েছিল। এবং হয়তো মাঠে কিন্তু প্রচুর লোকও হয়েছিল সেদিন। তার মধ্যে হয়তো একটা রাজনৈতিক প্রেশার ছিল, বা রাজনৈতিক ফুটবল লাভ ছিল। হ্যাঁ, চলো অভিষেক ব্যানার্জির দল, আমরা আসছি, সব খেলা দেখতে আসছি, দেখেছি আমরা মাঠে। তারা কিন্তু ন্যাচারাল ফুটবল লাভার নয়। বাট এই যে আনন্যাচারাল ফুটবল লাভারদের মধ্যেও ফুটবলের এসেন্সটা, ওয়ার্ল্ড কাপের সময় যেটা হয়, সবাই তো ফুটবল লাভার নয়। আমরা তখন ঢাকা পড়ে যাই, এত ফুটবল লাভার তৈরি হয়ে যায়, মানে সারা বছর আমরা ফুটবল করি, দেখি তাদের কাছে হেরে যাচ্ছি। কারণ হচ্ছে ঠিক আছে, সব মানুষ ফুটবলকে ভালোবাসে, আসলে আমাদের খেলাটাকেই ভালোবাসে, এইটা আমাদের খেলাটাকেই ভালোবাসছে। বা আমরা যে মুষ্টিমেয় কিছু মানুষ, বা একটা বড় বৃহৎ অংশের মানুষ করি, আরও বড় বেশি সংখ্যক মানুষের সেই ফুটবল প্রেমটা, আমি সেই কারণেই ওটাকে সমর্থন ছিল। বাট সেটা তো 1 বছরের মধ্যে, আর্জেন্টিনা যেভাবে ফাইনালে হারলো, কেন হারলো কিছু বোঝাই গেল না। ঠিক সেরকমভাবেই কেন আউট হয়ে গেল ডায়মন্ড হারবার এফসি, গোটা বিষয়টা থেকে কেউ বুঝতে পারলো না। এবং আসলে তো তারা ইস্টবেঙ্গল মোহনবাগান নয়, তাই না? মোহামেডান স্পোর্টিং এর সমর্থকদের মধ্যে একটা ছিল, দেখো যে সব ডায়মন্ড হারবার এফসিকে তোমার রাজ্য সরকার বা ওদের যে রাজনৈতিক ছিল তার মাধ্যমে তারা হয়তো লাভবান হচ্ছে, বা তার অর্থনৈতিক একটা সাপোর্ট দিয়ে সব ডায়মন্ড হারবারকে দিচ্ছে। মোহামেডানকে দিতে পারতো কিছু, মোহামেডান সাপোর্ট বলতো, দেখো মাঠে তো গেলে শুনতে আমাদের তো দিদি দেখে না, বা আমাদেরকে দাদা দেখে না, বা আমাদেরকে, এইসব একটা ব্যাপার। আর আমার কথা হচ্ছে, যে ছিটেফোঁটা ডায়মন্ড হারবার এফসি পেয়েছে, সেই ছিটেফোঁটা থেকে একটু যদি মোহামেডান স্পোর্টিংকে দিত, গতবারের আইএসএল এই ডিজাস্টারটা হতো না। একদমই তাই, এবং সেটা একদম ঠিক বলেছো তুমি। ডিজাস্টারটা তো অর্থনৈতিক না, ডিজাস্টারটা অর্থনৈতিক। দল করতে পারলে দল হতে পারলে কি আছে ফুটবলে করার নেই। এবারে মোহনবাগান ইস্টবেঙ্গল কি করে, তারা জীবন বাজি রেখে দলটা করে। আমি তো ইস্টবেঙ্গলটা দেখছি, তো ময়দানে বসে ক্লাবটা হচ্ছে বলে দেখা যায়। আর মোহনবাগানের দলটা যেহেতু কর্পোরেট হাউসে বসে হয়, ফলে তাদের একটা মানে একটা স্ট্রাকচার থাকে, একটা বিধিনিষেধ থাকে, ফলে অতটা দেখা যায় না।
কিন্তু তারা মোহনবাগানের যে প্যাশনটা আছে, আমি আগেও বলেছি মোহনবাগান সমর্থকদের মতো করেই বা তারা যেটা শুনতে পছন্দ করে আমি সেটা নয়, আমার যেটা মনে হচ্ছে সেটাই। আগে অঞ্জনদা টুটুদাদের যে মোহনবাগান ছিল, যে ভারতবর্ষে কোন ক্লাবে কে ভালো খেলছে, আমার বিরুদ্ধে কে ভালো খেলছে, আগে সবাই সবার আগে তাকে নেব, এটা হচ্ছে মোহনবাগানের একটা টেন্ডেন্সি। এটা মোহনবাগান চিত টেন্ডেন্সি, হ্যাবিট। ক্লাবের শেয়ার হস্তান্তর ঘটেছে, ফুটবল রাইটসটা হয়তো তোমার ভিক্টোরিয়া হাউসে আছে, কিন্তু মোহনবাগান চিত যে সেন্সটা সেটা কিন্তু ভাই কোনো রকম বদলায়নি। মানে দেশের সেরা ফুটবল আমার দলেই খেলে, আমার দলে থাকবে। এবং ইস্টবেঙ্গলের মধ্যেও ইস্টবেঙ্গলের যদি একটা ব্যাপার আছে, আমার পকেটে হয়তো টাকা কম আছে, কিন্তু আমি স্বপ্নটা দেখি 1 নম্বর আনোয়ার আমার দলে খেলবে। কীভাবে খেলবে সেটা কিন্তু তুমি ব্লু প্রিন্ট দিয়ে অঙ্ক করে বলে দিতে পারবে না, কিন্তু খেলবে। এই যে বিশ্বাসটা, এটা ওই পূর্ববঙ্গীয় মানুষের, কিছু না থাকা মানুষের, সহায় সম্বলহীন মানুষের স্বপ্ন দেখার যে জেদ, সেটাকে সফল করার যে জেদ, সেই জেদটা আসলে স্বপ্ন সফল হবে। আজ না হোক একদিন হবে, এক্ষুনি হবে না, কিন্তু একদিন হবে। এই যে মানসিকতাটা নিয়ে ইস্টবেঙ্গলের এই যে আবার ফিরে আসা ISL এ চ্যাম্পিয়ন হওয়া, তুমি বলো তো 3 বছর আগে তুমি ভেবেছিলে রৌনক তুমি বুমটাকে ঘোরাও দিকে? আমি তোমায় জিজ্ঞেস করি, যখন নিতু সরকার বলেছিল স্টেজে দাঁড়িয়ে 2 বছর পরে চ্যাম্পিয়ন হবো, তোমার মনে হয়েছিল সত্যি কথা বলছে কথাটা? না, যে কার্ডটা এখনো দর্শক বন্ধুরা শেয়ার করে, ওই কার্ডটা তো আমি বানিয়ে পোস্ট করেছিলাম। যখন বানিয়ে পোস্ট করেছি, সত্যি ওই সময় দাঁড়িয়ে অন্তত মনে হয়নি যে সত্যি কারণ ওই সময় দাঁড়িয়ে একটা দল 9, 10, 11 শেষ করতে, আমি তো একদম টপ 6-এ উঠতে পারলে একটা বড় বিষয় হবে এই দলটার জন্য। সেখান থেকে চ্যাম্পিয়ন হওয়া, সেটা যাই যে পরিস্থিতি, সবার আগে দল কি হবে, 5-6 যাবো তো, 5-6 যাবো, কিন্তু 9-10-এ যাচ্ছে সে কিন্তু এক ভাবছে। এটাই কিন্তু ইস্টবেঙ্গল রচিত ভাবনা। এটা ওই শিয়ালদা স্টেশনের সামনে হোগলা পাতার ছাদের নিচে থেকে যারা ওপার বাংলা থেকে এপারে এসে লড়াই করেছে, শুধুমাত্র হাতের মধ্যে কটা স্কুল সার্টিফিকেট ছিল, ইউনিভার্সিটি সার্টিফিকেট ছিল মানুষগুলো। দেশভক্ত তো ফ্যাক্ট, তুমি দেশভক্তকে তো ভারত বাংলার ইতিহাস থেকে তো বাদ দিতে পারবে না, ওটা তো ফ্যাক্ট। সেখান থেকে তারা যেভাবে সমাজের নেতৃত্বের জায়গায় গেছে এবং সব কিছু যোগ্যতাই করেছে, তার জন্য যে লড়াইটা, 40-50 বছরের যে লড়াইটা, ওর মধ্যেই লুকিয়ে আছে ওই 9 নম্বর 10 নম্বরে থেকে চ্যাম্পিয়ন হওয়াটা। আর সঙ্গে বিশ্বাস, অগাধ বিশ্বাস নিজেদের উপর। আমার তোমার এই কথা ধরে খেলছে না কিন্তু পূর্ববঙ্গীয় ওই মানসিকতার ছেলেরা খেলছে না কিন্তু মাঠে, দলটা চালাচ্ছে যারা, আমি তাদের কথা বলছি। দেখবে দল যারা বাইরে থেকে চালায় না, তাদেরই ভেতরের যে ইপসা বা অভিপ্সা, সেটাই কিন্তু দলের ভেতরে কিন্তু সঞ্চারিত হয়। একদমই। আমি এইটা ধরে একটা কথা আমার মনে পড়লো যে গতবারে যে লিগ চ্যাম্পিয়ন হওয়া, তার আগে সাইড পরিস্থিতিটা মনে করে দেখো যে কত রকমভাবে চিঠি চালাচালি হচ্ছে। প্রত্যেকটা ক্লাব, বিশেষ করে ISL এর ক্লাবগুলো, ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো, তারা ওয়েট করছে লিগ ঠিক হলে তবে আমরা দল গড়বো। অনেকে প্লেয়ার ছেড়ে দিচ্ছে, লোনে ছেড়ে দিচ্ছে, বা টাটা গুড বাই, চোখের জলে বিদায়, এসব করার পরে আমার একটা কথাই মনে পড়ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, তিনি কিন্তু বলেছিলেন আমি বিশ্বাস রাখি ISL হবে এবং আমরা সেখানে নিজেদের শেয়ারটা দেবো, সেটা করে করেছে তো। এবং মোহনবাগানও কিন্তু দলটা বানিয়েছে, একদম মোহনবাগান একমাত্র ছিল যারা ভাবটি মেরে বসে থেকে, বা একটা ইয়ের ওপরে আমাদের প্রচুর স্যালারি বেরিয়ে যাচ্ছে, তোমরা হাফ টাকা নাও। কারা বলছে? জিন্দাল বলছে, কারা বলছে? FC গোয়া বলছে, একদম প্লিজ আমরা টানতে পারছি না। মোহনবাগান বলবে এটা? মোহনবাগান একদম ক্লিয়ার বলে দিচ্ছে। মোহনবাগান বলে যে আমরা টাকা দিতে পারছি না, হাফ টাকা, এটা হয় কখনো? যখন ওই পরিস্থিতি মোহনবাগান বলে দিয়েছিল যে আমরা যদি বাকি সব দলও এরকম হাফ স্যালারি বা ছেড়ে দেওয়া করে, আমরা প্রত্যেক দলের ফুটবলারকে আমরা স্যালারি পুরোপুরি দেবো, খেলা হোক না হোক। রাজরক্ত। এবং সে কারণেই না এই ডুরান্ড কাপ ফাইনালে, শুধু না, আমি বলছি 20 বছর পরেও ফাইনালে ওরাই কন্টেন্ডার হবে। এটা এই যে হেরিডিটি, এটাই কিন্তু এই। এবং ওরই বলছি যে দলটা আমাদের তৃতীয় প্রধান বলি, যারা অন্ধকারের মধ্যে রয়েছে, তারাও কিন্তু ওখানে থেকে রবার্ট ব্রুসের মতো স্বপ্ন দেখে আবার সিংহাসন দখল করব। একবার দুবার কিন্তু সেখানে বোমা টোমা মেরে আসবে, চেষ্টা করবে যে আমি আছি, কিন্তু আমি কিন্তু মরে যাইনি। এটাও কিন্তু রাজরক্ত। ঠিক আছে, চ্যালেঞ্জার আর চ্যাম্পিয়ন,
এই দুটোর খেলাটা কিন্তু এখানে চলবে, বাকিরা কিন্তু অংশগ্রহণ করে। হ্যাঁ, তুমি 2-3 মাস আগে অবধি একটা কথা তুমি নিশ্চয়ই শুনেছো ময়দানে, যে এখন আর তৃতীয় শক্তি মোহামেডান নেই, এখন ডায়মন্ড হারবার হয়ে গেছে, মোহামেডান হারিয়েতে চলেছে। সেই তো মোহামেডান তো থেকে গেল, আবার কোনো না কোনোভাবে ফিরে আসবে। এটা কখনো হয় হতে পারে না। আমি দেখি এক শ্রেণীর সাংবাদিকরা এরকম ধরনের ন্যারেটিভ করার চেষ্টা করে। এই কিসের ন্যারেটিভ গুলো? হুম। সেই তো কালকে মোহামেডান ম্যাচ হলে তুই তো নিজে বুম নিয়ে যাবি বা কাগজ কলম নিয়ে যাবি। তুই পেরেছিস গত 20 বছর ধরে নেই মোহামেডান আউট হয়ে গেছে বলতে পেরেছে? কোথায় বলবে? তুমি প্রেস মিট ডাকলে তোমার দাঁড়াতে হবে। তার সব ভ্যালুয়েশন আছে ভাই, এই ভ্যালুয়েশনটাকে আমরা মার্কেটে পরিণত করতে পারিনি। হ্যাঁ। এই ব্যর্থতাটা শুধু তো একটা ক্লাবের না, এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। সামগ্রিক ব্যর্থতা। আইএসএল যখন প্রথমে হয়েছিল তখনই এই প্ল্যানটা করা উচিত ছিল, বা দেশের 1 নম্বর লিগকে কি করে। আমার কাছে একটা ছোট্ট রেমেডি ছিল, জানো তো, সেই রেমেডিটা হচ্ছে এরকম, সব ঠিক আছে কিন্তু ওই যে আন্তর্জাতিক ক্ষেপের মতো 3 মাসটা চেঞ্জ হয়ে 6 মাস হয়েছে, এটা খুব ভালো হয়েছে। রবার্তো কার্লোস খেলা ছাড়া 6 বছর পরে এসে আইএসএল খেলবে 3 বছরের জন্য, রবার্তো কার্লোসের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা এটা খুব বড় কাজ না। আমার কথা হচ্ছে রবার্তো কার্লোস যখন খেলাটা ছাড়বে, ঠিক করেছে খেলাটা ছাড়বো, আমার গোটা পৃথিবী খেলা হয়ে গেছে, মেসি যেমন ইন্টার মিয়ামিতে গেছে, ঠিক তেমনই পৃথিবীর অন্যতম আমি সাদিও মানে ধরো তো সেরা শেষ খেলাটা ভারতের কোনো ক্লাবে খেলবে, সে রানিং প্লেয়ার, কিন্তু খেলাটা ছাড়বে ইন্ডিয়া থেকে। সেটা যদি হয় আসলে ব্র্যান্ডিং বেড়ে যাবে। আমি তোমাকে একটা কথা বলছি, চ্যাম্পিয়ন্স লিগ জিতলো চেলসি, তার পরের বছরে ডিডিয়ার ড্রোগবা তখন টিমে ছিল, অ্যানেলকা তখন টিমে ছিল, চ্যাম্পিয়ন্স লিগ জিতলো ইউরোপে, জেতার পরের বছরে তারা চীনের একটা ক্লাবে, কি সাংহাই না কি স্যাংডং কোনো একটা ক্লাবে তারা গেল, আমার নামটা ঠিক মনে পড়ছে। এটাই কিন্তু এদেশের লিগটা ডেভেলপ করে গেল, মানে যে রানিং চ্যাম্পিয়ন লিগ তাই এবার রিটায়ারমেন্ট প্ল্যান করছে, এবারে ওখানে করছে। বা ধরো অস্কার বলে একটা প্লেয়ার ছিল চেলসির, রানিং ছিল তখন, ওই সবে বিশ্বকাপ শেষ হয়েছে 14, তারপর চলে গেল চীনে খেলতে। এরকম কথা বলছে। আজকে ধরো ইন্ডিয়ার থেকে বেটার লিগটা কিন্তু সৌদিতে হতোই, কারণ তুমি চ্যাম্পিয়ন্স লিগ দেখো, ইন্ডিয়া থেকে অনেক ভালো লিগ হতোই, কিন্তু কে ভাই খবর রাখতো? তারপর লিগ কোথায় দেখায়, তুমি সেই অ্যাপ ফ্যাপ নামিয়ে তুমি নিজে নিলে, আমাকেও নিলে, বন্ধুদেরও দেওয়ার চেষ্টা করতে, চলো খেলা দেখি, কারণ সেখানে নেইমার খেলছে, রোনাল্ডো খেলছে, সাদিও মানে খেলছে, তারা খেলছে ওখানে, আমার দেখতে হবে ওই খেলাটা, কারণ আমি ফুটবল লাভার। আমরা কি পিএসজির খেলা দেখতাম? ওই চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া পিএসজি আমাদের মানে মাথায় আসতো না, পাত্তাই দিতাম না। কিন্তু যখন নেইমার গিয়ে সই করলো, পরে মেসি গেল ওখানে, তখন আমার মনে হয় এই দিকটা দেখা উচিত। কত টিম আছে জানো, রেনে আছে, লেন্স আছে, তুমি শুধু পিএসজির নাম বলছো, এরকম ব্যাপারটা। আমাদের ইন্ডিয়ান ফুটবল এটাই রেমেডি হওয়া উচিত ছিল, যে খরচ যখন করছো প্রপারলি করো, আসলে ব্র্যান্ডিং বাড়লে গোটা পৃথিবী জানবে, এটা বিষয়। একদমই তাই। আমরা ভিডিও শেষ করব, কিন্তু শেষ করার সময় সাইদা প্রথম দিকে যে কথাটা বলেছিল, যে আই লিগের জমানায় যখন ডেম্পো একের পর এক চ্যাম্পিয়ন হচ্ছে, চার্চিল চ্যাম্পিয়ন হয়েছে, মানে গোয়ার একটা দাপট ছিল সেই সময়, মনে করাতো যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান আর পারবে না। তারপর মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল, আইএসএল এলো, আচ্ছা তারপরে বেঙ্গালুরু এফসির একটা কয়েক বছরের একটা দাপট ছিল, যে মনে হচ্ছে যে হ্যাঁ শুধু বেঙ্গালুরুই রাজত্ব করবে। মুম্বাই সিটি গ্রুপ ছিল, সিটি গ্রুপ চলেও গেল। এখন বিষয়টা সেই মোহনবাগান ইস্টবেঙ্গলেই ফিরে এসছে। আমরা ওই যেরকম শুরু করলাম, আমি ছোটোবেলায় যেটা দেখতাম এখনও দেখছি, সাইদাও তাই, আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশনও তাই দেখতো। আমরা আশা রাখবো যে আমাদের পরের জেনারেশনও সেটাই দেখবে। সেটা কারণটাই আমরা একটু আলোচনা করলাম, কার্যত গল্প করলাম আপনাদের সঙ্গে। আপনারাও আপনাদের মতামতটা জানাবেন। পরের জেনারেশন এটাই দেখুক, বিষয় না, ইস্টবেঙ্গল মোহনবাগান 1 নম্বরই থাকুক, সেটা কথা নয়, কিন্তু কম্পিটিশন করে থাকুক। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভারতবর্ষে যে পকেটগুলোর দিকে সবার টার্গেট ছিল, এটা নর্থ ইস্ট বলো বা একটা গোয়া বলো, বা যে হায়দ্রাবাদ বলো বা কেরালা বলো, পাঞ্জাব বলো, সেই পকেটগুলো শুধু ওই বাগড়ম্বর করে গেল। হ্যাঁ, এই করেছি তাই করছি, হ্যাঁ ইন্ডিয়ান ফুটবলের পথ দেখাচ্ছি, আলো দেখাচ্ছি। আসলে তোমার কাছে একটা হ্যারিকেনও নেই, মানে হ্যারিকেন মানে হ্যারি কেনের কথা বলছি না, মানে একটা সামান্য লাইটই নেই তোমার কাছে, তুমি কি আলো দেখাবে ভাই? আগে নিজের আলোটা নিজে তৈরি করো, এটাই হচ্ছে বিষয়। একদমই তাই। এই বিষয় নিয়ে আমাদের এত আলোচনা। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে বললাম অবশ্যই, এবং এখন আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। না, আজকে আমরা গল্প করেছি, আমার মনে হয় আজকে জ্ঞান না, আজকে আপনারা লিখুন যে এই বিষয়ে আপনাদের কি ধারণা, মতামত লিখুন।
এই বিষয়গুলো আপনারা লিখুন এবং অবশ্যই এভাবে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম।